আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন। গরম গরম ভাতের সাথে এই বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। আজ বানাবো সজনে ফুল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা গরম গরম ডাল ভাত। সবার প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। এবার পরিষ্কার জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু অনেক পোকামাকড় পিঁপড়ে থাকে। তাই এটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে বারবার জল পাল্টে পাল্টে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি ভালো করে জল পাল্টে পাল্টে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছি। অনেক পোকামাকড় নোংরা কিন্তু এর থেকে বের হয়। এই দেখুন জলটা থেকে কত নোংরা বের হচ্ছে। এটা কিন্তু বারবার পাল্টে পাল্টে জল ধুয়ে নিতে হবে। জল পাল্টে পাল্টে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপর জলটা ছেঁকে নিয়েছি। এবার এর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। প্রথমে দিচ্ছি 4 চামচ থেকে 5 চামচ মতো বেসন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু এগুলো খেতে বেশ মুচমুচে হবে। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি করেও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই চলে যায়, খেতেও বেশ ভালো লাগে। এবার জল ছাড়া সব কিছু হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। একটু চটকে চটকে মেখে নিতে হবে। জল ছাড়া এরকম শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল করে আমি যেভাবে কাটলেট বানাই ওই রকম করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে না বানিয়ে ছোট ছোট পকোড়ার আকারেও বানাতে পারেন, স্বাদ কিন্তু একই রকম হবে। তবে আমি এভাবে বানাচ্ছি, এগুলো দেখতে বেশ ভালো লাগবে। একটা একটা করে আমি সবগুলোই প্রথমে এরকম করে বানিয়ে নেব, তারপর আমি ভেজে নেব। তো দুটো হাতের তালুতে এইভাবে করে নিয়ে একটু চ্যাপটা মতো শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো সজনে ফুলের বড়া কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এদিকে তেল কিন্তু আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলে ভাজছি, চাইলে আপনারা কিন্তু একই রকম করে সরষের তেলেও বড়াগুলো বানিয়ে নিতে পারেন। আর এই বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই সময় তো সজনে ফুল খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। তো একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা পাশ কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, আরেকটা পাশও আমি উল্টে নিয়েছি, যাতে দুটো পাশই সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো দেখুন দেখতে বড়াগুলো কত সুন্দর লাগছে। আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে আরেকটু লাল করে ভেজে তারপর তুলে নেব। দেখুন বন্ধুরা, এই দিকের বড়াগুলো যেহেতু প্রথমে দিয়েছিলাম, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন কালারটা দুটো পাশই কত সুন্দর হয়েছে। একটা একটা করে এদিকের 4টে আমি তুলে নিচ্ছি, আর ওই দিকেরগুলো এখনও একটু ভাজা হবে, ওইগুলো একটু ভাজা হতে থাকুক। তো দেখুন বন্ধুরা, সব বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো কত সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন। গরম গরম ভাতের সাথে এই বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে।
তাহলে দেখলেন তো বন্ধুরা, সজনে ফুল দিয়ে কত সহজে একটা সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি ঝটপট করে বানিয়ে নিলাম। এটা কিন্তু বানিয়ে আপনারা বাড়িতে গরম গরম ডাল ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিন আপনিও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।